चावा अभी भी जंगल में घूम रहा है। फाड़ देंगे मुगल सल्तनत की छाती अगर मराठा साम्राज्य के विरुद्ध सोचने की जुर्रत की। हम शोर नहीं करते, सीधा शिकार करते हैं। এই সিনেমাটা দেখার সময় লিটারালি আমার মুখ দিয়ে গালাগালি বেরোচ্ছিল, গালাগালি। মানে আমি আমার ভিডিওতে কোনোদিনই দিই না, আর আগামী দিনেও স্ল্যাং দেবো না, কিন্তু এই সিনেমাটা দেখার পরে মানে এই সিনেমাটা ভাই ইমোশানকে টাচ করেছে, ইমোশানকে। মানে লিটারালি এতটা অত্যাচার, এতটা মানে যন্ত্রণা মানে দেখিয়েছে সিনেমাটার মধ্যে, লিটারালি আমার 4 অক্ষর 6 অক্ষর মুখ দিয়ে বেরিয়ে গেছে হলের মধ্যে। उसे लाल कर दो। ওরা মনে হচ্ছে শুয়োরের ছেলে, হ্যাঁ বোকা ছেলে, এই সমস্ত কথাগুলো যেন বলি। আর মানে সত্যি বলছি ভাই, কি পারফরমেন্স করেছে সিনেমাটায় ভিকি কৌশল এবং পুরো টিম, যে লেভেলের কাজ করেছে। বলিউডে এরকম টাইপের কাজ মানে হয়নি বলতে গেলে। মানে যদি সাউথে পুষ্পা থাকে, RRR থাকে, তাহলে বলিউডে একটা চাভা আছে, চাভা। मौत के घुंघरू पहन के नाचते हैं हम और हम। हमारी मौत मराठों के हर घर एक नया सिवा, एक नया संभव पैदा करेगी। लेकिन जब तू मरेगा तब ये तेरी मुगल सल्तनत भी मर जाएगी। মানে লিটারালি এতটা ভালো লেগেছে সিনেমাটা। আর যে লেভেলের ইমোশান, যে লেভেলের অ্যাক্টিং, যে লেভেলের পারফরমেন্স, অ্যাকশান পুরোপুরি সমস্ত কিছু দিয়ে একদম 10-এ 10 সিনেমাটা ভাই আমার চোখে। ভাই ভাই সেরা সেরা। মানে ভিকি কৌশল আমার খুব পছন্দের একজন অভিনেতা, এবং এখানে ভিকি কৌশল জাস্ট সেরা 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 দিয়ে দিয়েছে। शिवाजी महाराज का सपना पूरा करके ही छोड़ेंगे। जय भवानी, नमो पार्वती पतये, हर हर महादेव। কি বডি ল্যাঙ্গুয়েজ, কি হাঁটা চলা, কি পারফরমেন্স। হ্যাঁ, এবং ঔরঙ্গজেবকে দেখে তুমি লিটারালি খিস্তি মারবে, ঠিক আছে, খিস্তি মারবে। মানে মানে ইমোশানকে টাচ করেছে। মানে এতটা ইমোশান, এতটা কষ্ট, এতটা যন্ত্রণা ভাই কোনো সিনেমা দেখতে গিয়ে পাওয়াটা মানে সত্যি মানে লাস্ট 30 মিনিট তো মানে তুমি জাস্ট ভাববে এক একটা সিনের অত্যাচার দেখে ভাববে ভাই কি করছে এটা, কি করছে। মাথা ব্যথা আউলে গেছে ভাই, মাথা ব্যথা। पूरे खानदान की लाश पर खड़े होकर हमने एक ताज पहना था, इसे दोबारा उसी वक्त पहनेंगे जब उस सांबा की चीखें पूरे हिंदुस्तान में गूंजेगी। জাস্ট মানে সিনেমায় আমি ভাবছি ভাই কী করছে এটা। মানে এতটা পাশবিক অত্যাচার করে মেরেছে, মানে জাস্ট মানে নেওয়া যায়নি। মানে এরকম তাও তো মানে অনেকটা হয়তো দেখায়নি, কিন্তু যেটুকু দেখিয়েছে সিনেমার মধ্যে, যেটুকু ভায়োলেশন হিসাবে দেখানো যায় ভাই, মাথা ব্যথা ভাই, পা হয়ে গেছি ভাই। মানে সত্যি ভাই কি পারফরমেন্স। ভিকি কৌশল শুরু থেকে শেষ অবধি যা পারফরমেন্স করেছে না ভাই, মানে এই লোকটা মানে আমার মনে হচ্ছিল যে একটা রণবীর সিং আর একটা অক্ষয় কুমারকে মিক্স করলে একটা ভিকি কৌশল তৈরি হয়। সেই লেভেলের পারফরমেন্স করেছে। কি এনার্জি লোকটার মধ্যে। हम और पूरा मराठा साम्राज्य इसी दिन की प्रतीक्षा तो कर रहे थे। विश्वास आपका साथ है तो युद्ध लगे त्योहार। এবং যে ক্যারেক্টারটা ডিম্যান্ড করছে, যে লেভেলের গল্প ডিম্যান্ড করছে, হ্যাঁ মানে সেই অনুযায়ী ভিকি কৌশল জাস্ট ফাটিয়ে দিয়েছে। আমি গল্পটা সম্পর্কিত যারা ইতিহাস জানো, তারা চাবা সম্পর্কে আমার মনে হয় খুব বেশি নলেজ নেই, তাদেরকে বলে রাখি ছোট্ট করে। ইনি শেরশাহের পুত্র, হ্যাঁ শম্ভুজি মহারাজ। তিনি শেরশাহের মৃত্যুর পরে তার সাম্রাজ্যের দায়িত্ব পড়ে এবং ঔরঙ্গজেবের সাথে তার একটা মুখোমুখি লড়াই হয়। এবার এই চাভাকে, এই যে শম্ভুজি মহারাজকে মারার জন্য কীভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, কীভাবে তার ওপর অত্যাচার করা হয়েছে, হ্যাঁ কীভাবে তাকে, কিন্তু সে একটা শের, মানে তাকে মারাটা পসিবল ছিল না, কিন্তু
তিনি কিভাবে তার ওপর যে ওই যে বলে রামায়ণের প্রত্যেকটাই একটা করে বিভীষণ থাকে, এখানে দুটো বিভীষণ রয়েছে যার জন্য তিনি মারা গেছেন। কিন্তু তিনি মানে মরে যাওয়ার পরও তিনি যে লেভেলের তার পারফরমেন্স তার ছিল, মানে তিনি যে যে টাইপের মারাঠা সাম্রাজ্য, মানে মারাঠাদের একটা নীতি আছে, তারা এই ধরিত্রীকে ভালোবাসে, তারা স্বরাজ আনতে চায়, তারা প্রত্যেকটা তারা নিজেদের কথা ভাবে না, তারা এই ধরিত্রীর কথা ভাবে, তারা এই সাম্রাজ্যকে রক্ষা করে রাখতে চায়। কিন্তু ঔরঙ্গজেবের কথা তোমরা সবাই জানো, যে তার বাবাকে সবাইকে হত্যা করে তেসার নিজের সিংহাসনে বসেন, এবং সেই জায়গাটাই তার সাথে মারাঠাদের কী পার্থক্য এটা এই সিনেমার মধ্যে দেখায়। এবং ভাই পারফরমেন্স, ভাই আমি জাস্ট মাথা ফাতা পাক লেগেছে ভাই, সত্যি বলছি ভাই। মানে যারা দেখোনি তারা প্লিজ সিনেমা হলে গিয়ে দেখো। আর এই সিনেমাটা প্লিজ ওই এদিক ওদিক থেকে নেট থেকে ডাউনলোড করে, টেলিগ্রাম থেকে লিঙ্ক নিয়ে এদিক ওদিক থেকে দেখো না, মজা পাবে না ভাই, এই সিনেমাটাই মজা পাবে না। এই সিনেমাটা ওয়েল মেড সিনেমা, এইভাবে মানে একটা সিনেমা বানিয়েছে যেখানে দারুণ লেগেছে আমার, যে গ্র্যান্ডারে বানিয়েছে, যে লেভেলের ক্রাউডে বানিয়েছে, যে প্রত্যেকটা কাজ, এক একটা সিন আছে যেগুলো মানে তুমি দেখে জাস্ট মানে স্তম্ভিত হয়ে যাবে, মানে এই রকম টাইপের কাজ রয়েছে। মানে একটা সিন আছে আমি বলি, মানে একটা ঘাসের মধ্যে একটা মারপিট রয়েছে, ঘাসের মধ্যে একটা বাগান টাইপের। তো সেই পারফরমেন্সগুলো এত ভালো করেছে ভাই, এবং প্রত্যেকটা পারফরমেন্স লাস্টে 30 মিনিট যে লেভেলের অত্যাচার করেছে সেইটা তো মানে জাস্ট দেখা যায় না। মানে হাজার হাজার সৈন্য, আর মানে শম্ভুজি মহারাজ একা, ভিকি কৌশল একা, এবং সেখানে তার হাত দুটো বেঁধে দিয়ে লাস্টে তারপর মানে তাকে মারা ওপর সেই লেভেলের অত্যাচার করা, তার লাস্টে গিয়ে তার মানে অঙ্গ প্রত্যঙ্গ এক একটা করে খুলে নেওয়া, হ্যাঁ জিভ খুলে নিচ্ছে, হাতের আঙুল থেকে নখ খুলে নিচ্ছে, ওই সিনগুলো দেখলে ভাই জাস্ট মানে আমি জানি না ভাই কী বলবো, আর কিছু বলার নেই। এই সিনেমাটার মানে ডেসক্রাইব করার মতোই সিনেমা না, জাস্ট 10-এ 10 দেওয়ার মতো সিনেমা, এত ভালো লেগেছে আমার সিনেমাটা। এবং তার ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, কারোর পারফরমেন্স অতটা আমার মানে মনেই হয়নি, যেখানে ভিকি কৌশল পুরো মাতিয়ে রেখে দিয়েছে এরকম একটা ব্যাপার। মানে ভিকি কৌশলকে মনে হলো পুরো ওপরে, একদম ওপরে। এবং ঔরঙ্গজেব যে উনি অক্ষয় খান্না অভিনয় করছে অনেক দিন পরে, তাকে ওই মেকআপে বেশ দারুণ লেগেছে, তার পারফরমেন্স খুব বেশি না, কিন্তু তাকে ওই মেকআপে তার যে মানে প্রস্থেটিক জায়গা রয়েছে, সেভাবে যে চলাফেরা করছে, সেই জায়গাগুলো বেশ ভালো। মানে সিনেমাটা আমার বেশ লেগেছে ভাই, বেশ লেগেছে, মানে মানে দারুণ লেগেছে। সবাইকে বলবো চাওয়া দেখো বাস, চাওয়া দেখো ভাই। জাস্ট এইটুকুই। তো এই ছিল আজকের রিভিউ। বাই।